আসন্ন নির্বাচনের আগে শিলচরের রাজনৈতিক মঞ্চে যেন বাড়ছে উত্তাপ। শাসক সরকারের বিরুদ্ধে সরব হয়ে এবার পরিবর্তনের বার্তা দিলেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। শিলচর প্রেস ক্লাবে এক প্রেস মিটের মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করলেন, জনগণের একটি বড় অংশ এখন পরিবর্তনের পক্ষে। কারণ এ রাজ্যে যেভাবে সরকার একের পর এক জনবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, তাতে করে 2026 সালের বিধানসভা নির্বাচনে অসমবাসী এক বিরাট পরিবর্তন আনতে চাইছে। আজ শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক প্রেস মিটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলচর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শ্রী পাল বলেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রীরা যেভাবে রাজ্যের বুকে এক অরাজকতার সৃষ্টি করেছে, তাতে করে গোটা অসমের আম জনতা পরিবর্তনমুখী হয়ে রয়েছে। কিভাবে পরিবর্তন করতে হবে এবং আগামীতে কংগ্রেস সরকার পরিবর্তনের মুখী হয়ে জনগণের সামনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে, তার জন্য স্ক্রিপ্ট তৈরি করে রেখেছেন কংগ্রেস দল। অভিজিৎ পালের দাবি, শিলচরের সামগ্রিক উন্নয়ন, বেকারত্বের সমস্যা নিরসন এবং নাগরিক পরিষেবা মনোনয়ন থেকে বিভিন্ন বিষয় নিয়ে এবার জনতার সামনে যাবেন গোটা কংগ্রেস দল। পাশাপাশি তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের একাংশ শাসক সরকারের উপর বীতশ্রদ্ধ হয়ে রয়েছেন। তারা পরিবর্তন চাইছেন এবার, আর পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা। শিলচর বিধানসভা চক্রের যে কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়, সেটা আজকে উন্মোদন হয়েছে। আজকে বারুণীর পূর্ণ লগ্নে আমার মার আশীর্বাদ নিয়ে আজকে এই মুখ্য নির্বাচনী কার্যালয় ইতিমধ্যে উন্মোদন হয়েছে। এখানে জেলা কংগ্রেস সভাপতি ছিলেন এবং জেলা কংগ্রেসের বরিষ্ঠ কর্মকর্তারা ছিলেন, বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা ছিলেন এবং যারা শিলচরের বিভিন্ন ওয়ার্ড কংগ্রেস, মণ্ডল কংগ্রেস থেকে শুরু করে আমার কংগ্রেসের অনেক কর্মকর্তারা আজকে এখানে উপস্থিত ছিলেন। সবাই আশীর্বাদ নিয়ে আজকে এই মুখ্য নির্বাচনী কার্যালয় আজকে থেকে আমাদের নির্বাচনের যে যুদ্ধ আজকে এখান থেকে শুরু হয়েছে। আমার মা সুধারানী পাল, আমার মার আশীর্বাদ নিয়ে, মার হাত দিয়ে আমি এখানে কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় আজকে অনুমোদন হয়েছে। এই যুদ্ধের ফল কি হবে? দেখুন, এবারের যুদ্ধের ফল আমরা 100% যে পরিবর্তনের লড়াই, সেই পরিবর্তন এবার শিলচরে অবশ্যম্ভাবী। এই পরিবর্তন এবার হবে এবং গতকালকে আমরা দেখেছি বিধায়ক ওনার 5 বছরের রিপোর্ট কার্ড উনি তুলে ধরেছেন এবং ওনার বক্তব্য আমরা আপনাদের মাধ্যমে শুনেছি যে 77 বছরে কংগ্রেস কিছু করেনি। আমার মনে হয় যে বিধায়ক হয়তো উনি টিকিট নিয়ে চিন্তিত, বা উনি যে শিলচরের যে বর্তমানে গত 2-3 দিনে বৃষ্টির ফলে যে অবস্থা হয়েছে, শিলচরের নাগরিকরা যেভাবে বীতশ্রদ্ধ হয়েছেন, নাগরিকরা যেভাবে বিধায়ককে খুঁজছেন, আমার মনে হয় উনি একটু মতিভ্রম হয়েছে। কারণ স্বাধীনতার 78 বছর চলছে, 76 বছর চলছে, স্বাধীনতা হওয়ার 76 বছর চলছে, আর উনি বলছেন 77 বছর ধরে কংগ্রেস কিছু করেনি। তার মানে উনি এটাও ডেট তারিখ ভুলে গেছেন যে স্বাধীনতা কবে হয়েছিল, প্রথম নির্বাচন কবে হয়েছিল আসামে, সেদিন থেকে যদি হিসাব করেন। এবং তার মধ্যে 22 বছর বিজেপির বিধায়ক ছিলেন শিলচরে। যদি আপনি হিসাব করে দেখেন তাহলে 76 বছর থেকে 22 বছর বাদ দিতে হবে। বাদ দিয়ে কত বছর হয়, তার মধ্যে কংগ্রেসও ছিল, একবার সিপিএমও ছিলেন, এখান থেকে জনতা দলও ছিলেন। তো উনি বলছেন যে 77 বছর কংগ্রেস কিছু করেনি, ওনাকে কংগ্রেসের বুথে তাড়াচ্ছে। উনি শুধু কংগ্রেসের দেখছেন, উনি হাঁটতে চলতে উনি বিভিন্ন বক্তব্যের মধ্যে শুধু কংগ্রেসই দেখছেন উনি। কারণ উনি মানুষ যেভাবে পরিবর্তন চাইছেন সেটার ভয়ে, এবং টিকিট নিয়ে হয়তো উনি একটু নিশ্চিন্ত নয় হয়তো, সেটা নিয়ে উনি এই 77 বছর বলে কংগ্রেসকে বদনাম দিচ্ছেন। ওনারা এক নাগারে 11 বছর ছিলেন। উনি বলছেন ওনার 5 বছর কার্যকালে উনি তথ্য তুলে ধরেছেন, কিন্তু বিজেপি বিধায়ক এখানে 11 বছর এক নাগারে ছিলেন। তার আগে যদি আপনারা দেখেন 1996-এও এজিপি বিজেপি সরকার ছিল, তখন বিমলাংশু এখান থেকে ছিলেন, বিধায়ক ছিলেন। তার আগে যদি আপনারা দেখেন 91 থেকে 95, তখন সমন্বয় সেন এখানে বিধায়ক ছিলেন। তারপরে যদি আপনারা দেখেন 2001 থেকে 2006, তখনও কিন্তু এখানে বিমলাংশু ছিলেন, বিধায়ক ছিলেন। আবার 2014-র বাই ইলেকশনে কিন্তু এখানে দিলীপ পাল বিধায়ক হয়েছিলেন। 2016-তে যখন আসামে এবং কেন্দ্রে ওনাদের ডাবল ইঞ্জিনের সরকার ছিল, তখন দিলীপ পাল এখানে বিধায়ক ছিলেন এবং দীপায়ন চক্রবর্তী 2021-এ বিধায়ক হয়েছেন। তারপরে ওনারা বলেন যে 5 বছরের কার্যকাল, ওনার 5 বছরের রিপোর্ট কার্ড শিলচর শহরের নাগরিকরা তৈরি করে রেখেছেন।
সেই রিপোর্ট কার্ড ইতিমধ্যে নাগরিকরা আমাকে পাঠাচ্ছেন যে বর্তমান বিধায়কের পারফরমেন্স রিপোর্ট। তার মধ্যে যদি আপনার পারফরমেন্স রিপোর্ট দেখেন তাহলে ওনার প্রথম লেখা হয়েছে বৃষ্টির যে জমাজলের নিষ্কাশন আজকে পর্যন্ত শিলচর শহরে হয়নি। আজকে বৃহত্তর বিলপাড় থেকে শুরু করে আপনার এই শরৎপল্লী লিঙ্ক রোড এটাকে একটা রিজার্ভার বানানো হয়েছে এই সোনাই রোডের রাস্তা দিয়ে। এই রাস্তা হওয়াতে আজকে জমাজলে একটা রিজার্ভার হয়েছে।